ভারতের পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে এই বন্যাটি হয়েছে। পাশাপাশি একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায় হচ্ছে যে ওইখানের যে ইয়াটা কি বলা যায় যে ডম্বুর বাঁধ যে ডাম্বুর যে বাঁধটি আছে সেই বাঁধটি খুলে দিয়েছে ভারত। কিন্তু কিছুক্ষণ আগে সকাল 11টা সাড়ে 11টার দিকে যেটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডাম্বুর বাঁধটি ভিডিও দিয়ে তারা বলেছে ডাম্বুর বাঁধটি কোথাও খুলেনি, ওই অবস্থায় আছে। প্রকৃত কারণটি তাহলে কি, মানে এটা একটু অবস্থাটা জানেন কিনা? প্রকৃত কারণটা হলো আবহাওয়া অধিদপ্তর এবং পানি সম্পদ মন্ত্রণালয়, এটা তারা বলতে পারবে, তারা এই বিষয়ে এক্সপার্ট। আমরা আসলে দুর্যোগ হলে দুর্যোগটা আমরা ম্যানেজমেন্টটা এই সাইডটা আমরা দেখি এবং আমরা মূলত আপনাদেরকে এই বিষয়টা ব্রিফ করতে পারবো। মানে রেসপন্স, রেস্কিউ, রিহ্যাবিলিটেশন এই কাজগুলো আসলে কোঅর্ডিনেশনগুলো আমরা শেষেরটা উত্তর দেই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পারি যে আসলে বন্যার আশঙ্কা আছে কি আছে না, সে ফোরকাস্টিংয়ের উপর বিশেষ করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে। আমাদের যে এসওডি অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেগুলো কিন্তু সক্রিয় হয়েছে। আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ, সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি, সে কাজটা আমরা করেছি। আর প্রথম যেটা বললেন আসলে সেটা আমার মনে হয় যে পানি সম্পদ মন্ত্রণালয় তারাই বলতে পারবে যে প্রকৃত কারণ কি, যোগাযোগ কিভাবে হচ্ছে, এই বিষয়টা আসলে আমাদের কাছে মনে হয় যেটা আমাদের দুর্যোগ মন্ত্রণালয় আপনার ওদের তো দুর্যোগ মন্ত্রণালয় আছে, পূর্বাভাস ছিল বন্যা। ত্রাণ মন্ত্রণালয়ের যে আমাদের যে দৈনিক ব্রিফিং দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে, সেই ব্রিফিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন। তো আমাদের কাছে সর্বশেষ যে আপডেট, আমরা আজকে বেলা 1টা 30 পর্যন্ত যে আপডেট পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে 8টি। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। আমরা এই 8টা জেলার মধ্যে 50টি উপজেলা আমরা চিহ্নিত করেছি যেগুলি প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা হচ্ছে 357টি। মোট 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে, আর যাদেরকে আমরা উদ্ধার করছি। আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন, উদ্ধারকারী টিম, তারা তাদের উদ্ধার করছেন। আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। মৃতের সংখ্যা আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে 2 জন, এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 1,534টি এবং আশ্রয় কেন্দ্রগুলিতে বেলা 1:30টা পর্যন্ত 75,678 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত আশ্রয় কেন্দ্র আছে সেগুলিতে প্রায় 7,500টি গবাদি আশ্রয় দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমাদের 8টা জেলাতে মোট 444টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া ফেনী জেলায় বিশেষ করে উপস্থিত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনী থেকে 160 জন সদস্য 40টি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য এবং 8টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এবার ত্রাণ সংক্রান্ত বিষয়ে যে আমাদের আপডেট, সেটি আমার সহকর্মী নাজমুল বলবেন। লক্ষ্মীপুরটা আমরা বাদ দিয়েছি, কারণ লক্ষ্মীপুরে ক্ষয়ক্ষতির কোনো বিবরণ আমরা এখনো পাই।